আসো আমরা আজকে আবার একটা পুরোনো ক্যাসেট বাজাই। পুরোনো ক্যাসেটটা হলো টেন্স। যেই টপিকটা ছাড়া তুমি গ্রামারে একেবারেই দুর্বল থাকবে, টেন্স স্ট্রাকচার তুমি ভালোমতো না জানা থাকলে তুমি ইংলিশের কিছুই বুঝতে পারবে না। শুরু করছি আমরা টেন্স দিয়ে। দেখো আমরা প্রথমে শিখবো ইনডিফিনিটগুলো, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। দেখো তিনটে ইনডিফিনিট টেন্সে আমরা যেটা ব্যবহার করি, সাবজেক্টের পরে একটা ভার্ব ওয়ান দেই, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপর সাবজেক্টের ভার্ব টু দিলে পাস্ট হয়ে যায়, মানে পাস্ট ফর্ম। ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর একটা উইল দেবো, তারপর আবার প্রেজেন্ট ফর্মকে ব্যবহার করবো, মানে ভার্ব ওয়ান। তুমি এই তিনটা টপিক একটু এভাবে মনে রাখো যে তুমি সাবজেক্টের পরে ভার্ব ওয়ান দিলে প্রেজেন্ট টেন্স হবে ফার্স্ট টেন্সের জন্য, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে তুমি সাবজেক্টের পর ভার্ব টু দিবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে তুমি সাবজেক্টের পরে উইল এবং ভার্ব ওয়ান দিবে। এই তিনটে ইনডিফিনিট টেন্স এভাবে মনে রাখো। এখন দেখো আমরা কন্টিনিউয়াস করছি। কন্টিনিউয়াস মানে হলো, তুমি একটু খেয়াল করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি আর ফার্স্ট কন্টিনিউয়াস বলি আর ফিউচার কন্টিনিউয়াস বলি। যেই কন্টিনিউয়াসটাই বলবো আমরা দেখো ভার্বের সাথে আমরা একটা আইএনজি যোগ করছি, তার মানে কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলি তাহলে ভার্বের সাথে সাবজেক্টের পরে এমিজার এবং ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বললে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বললে সাবজেক্টের পরে উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি। তুমি জাস্ট এতটুকু মনে রাখো, কন্টিনিউয়াস বলতে আমরা ভার্বের সাথে আইএনজি মনে করছি, আর টেন্স অনুযায়ী এমিজার ফার্স্ট হলে ওয়াজ ওয়ার, ফিউচার হলে উইল বি। এবার আসো আমরা পারফেক্ট টেন্সে আসি। তিনটা পারফেক্ট টেন্সে খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সেই আমরা শেষে গিয়ে আমরা ভার্ব থ্রি ব্যবহার করছি, মানে ভার্বের 3 নম্বর ফর্ম ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যদি প্রেজেন্ট পারফেক্ট বলি তাহলে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, এরপরে ভার্ব থ্রি। ফার্স্ট পারফেক্ট বললে সাবজেক্টের পরে হেড এবং ভার্ব থ্রি। ফিউচার পারফেক্ট বললে সাবজেক্টের পরে হেড, উইল হ্যাভ এবং ভার্ব থ্রি। এবার আসি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আগেই বলেছি কন্টিনিউয়াস বলতে ভার্বের সাথে আইএনজি। খেয়াল করো, যেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই বলি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, ভার্বের সাথে আইএনজি আছেই। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি যেটা করবে, হ্যাভ এর পরে বিন এবং ভার্বের সাথে আইএনজি। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেড এর পরে বিন, ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে উইল হ্যাভ এবং বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। আমার কাছে মনে হচ্ছে তুমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে আর তোমার সমস্যা হবে না। পারফেক্ট কন্টিনিউয়াস, বিন ভার্বের সাথে আইএনজি, বিন ভার্বের সাথে আইএনজি, বিন ভার্বের সাথে আইএনজি। তবে মনে রাখবে টেন্সের এই স্ট্রাকচারগুলো শুধুমাত্র একটি সেন্টেন্সের জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।